নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি কমন সমস্যা আপনারা ভুগছেন, প্রায়জনই আমার কাছে আসছেন, সেটা হচ্ছে কিডনি স্টোনের প্রবলেম। এই যে কিডনি স্টোনের প্রবলেম হচ্ছে, সেইটাকে আপনারা প্রতিরোধ করবেন কিভাবে বা কী কী কারণে এই কিডনি স্টোন হতে পারে। প্রথমেই বলছি, আপনারা যদি পর্যাপ্ত জল না পান করেন সেক্ষেত্রে কিডনি স্টোন হতে পারে, কারণ আপনাদের ইউরিন কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে বর্জ্য পদার্থে, তার ফলে কিন্তু আপনাদের কিডনি স্টোনের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। নেক্সট যে পয়েন্ট আমি বলবো, যারা আপনারা ওজন নিয়ন্ত্রণে রাখেননি তাদেরও কিডনি স্টোনের সম্ভাবনা বেশি আছে। নেক্সট পয়েন্টটা, পারিবারিক ইতিহাস যদি থাকে, মানে জেনেটিক্যালি যাদের পরিবারে রক্তের সম্পর্ক যাদের সঙ্গে আছে, তাদের দেখা গেল একটা হিস্ট্রি আছে কিডনি স্টোনের, তাদেরও কিন্তু প্রবণতা বেড়ে যায় এই কিডনি স্টোন ফর্মেশনে। নেক্সট যে পয়েন্টটা, কতগুলো ডিজিজের ক্ষেত্রে, যেমন ধরুন হাইপার প্যারাথাইরয়েডিজম বা আপনাদের যাদের দেখা যাচ্ছে মূত্রনালী সংক্রমণ বেশি পরিমাণে হচ্ছে, মেটাবলিক ডিসঅর্ডার, এইগুলোর ক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে কিডনি স্টোনের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দেয়। যাদের অক্সালেট জাতীয় খাবার বেশি পরিমাণে খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিডনি স্টোন বেড়ে যায়। এবং কিছু কিছু খাদ্যাভ্যাস আছে, অনেকের ক্ষেত্রে দেখি নুন জাতীয় বেশি মানে খাবার খেয়ে নিচ্ছেন বা এক্সট্রা সল্ট আপনাদের পাতে নিতেই হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন বেড়ে যেতে পারে। যাদের প্রোটিন কিন্তু রেস্ট্রিক্টেড নয়, মানে বেশি মাত্রায় আপনারা রেড মিট খেয়ে নিচ্ছেন বা যে প্রাণীজ প্রোটিনটা বেশি খেয়ে নিচ্ছেন প্রয়োজনের তুলনায়, তাদেরও কিন্তু কিডনি স্টোনের সম্ভাবনা বেশি থাকে। আর একটা বিষয় বলবো, যারা দেখা যাচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করছেন, তার পাশাপাশি দেখা যাচ্ছে ক্যালসিয়াম রিচড বিভিন্ন রকম খাবারগুলোও গ্রহণ করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের রক্তে যেহেতু ক্যালসিয়ামটা অনেকটাই এক্সেসিভ থেকে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু একটা কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, যেটা ক্যালসিয়াম রিলেটেড যে কিডনি স্টোনটা। এছাড়াও আপনাদের যদি আপনারা দেখা যাচ্ছে রেগুলার এক্সারসাইজ না করেন বা সুষম ডায়েট চার্ট গ্রহণ করলে না, তার ফলে আপনাদের অতিরিক্ত ওজন হয়ে গেছে, সেই কারণেও কিন্তু হতে পারে। তাই এতগুলো কজ আছে। এবার আপনারা কি করবেন? ধরুন কিডনি স্টোনটাকে আপনারা প্রতিরোধ করতে চাইছেন, ফার্স্টেই আপনাদের যেটা হ্যাবিটস করতে হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই বেশি পরিমাণে জল পান করতে হবে। সেটা আপনাদের 3 থেকে 4 লিটার পার ডে জল পান করবেন। এছাড়াও সাইট্রেট জাতীয় ফ্রুটস গ্রহণ করবেন, কারণ এই যে সাইট্রাস ফুডসের মধ্যে, তার মধ্যে আপনাদের কমলা লেবু হতে পারে, পাতি লেবু জল করে প্রতিদিন খেতে পারেন। এই যে সাইট্রেটটা থাকছে, এই সাইট্রেটটা কিন্তু ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করছে, তার ফলে কিন্তু স্টোনও ফর্মেশন কিন্তু হবে না। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো, অক্সালেট জাতীয় খাবার খাওয়া কমান। সেটা বিট হতে পারে, পালং শাক হতে পারে বা চকলেটস হতে পারে, সেগুলোর মধ্যে কিন্তু অক্সালেট বেশি পরিমাণে থাকছে, সেগুলো কিন্তু আপনারা সীমিত করুন। নেক্সট যে পয়েন্টটা বলবো, অতিরিক্ত লবণ একদম খাবেন না। দরকার হলে নুন কম দিয়েই তরকারি বানান, বা অতিরিক্ত যে চিপস পাওয়া যায় বাজারে বা নোনতা জিনিস পাওয়া যায়, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। প্রোটিন লিমিটেড করুন, বিশেষ করে প্রাণীজ প্রোটিন, তার মধ্যে রেড মিট খাওয়া কিন্তু রেগুলার যারা খাচ্ছেন তাদের কিন্তু কিডনি স্টোনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ওজন নিয়ন্ত্রণে রাখুন, একটা স্বাভাবিক জীবনযাত্রা ফলো করুন, তাহলেই কিন্তু আপনাদের যে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে। তাই এতগুলো আমি পয়েন্ট বললাম, আপনারা অবশ্যই মেনে চলুন, তাহলে কিন্তু আপনাদের এই যে কিডনি স্টোনটা এত বেড়ে যাচ্ছে সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবং যদি আপনারা অপারেশন করতে না চান, একটা লিমিটেড সাইজ পর্যন্ত আমাদের কিন্তু হোমিওপ্যাথিতে ঠিক মতো কিডনি স্টোনকে রিলিজ করে দেওয়া সম্ভব। তাই অবশ্যই কিডনি স্টোনের সাইজ যদি কম থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ নেবেন, যাতে আপনাদের অপারেশন ছাড়াই সেই কিডনি স্টোনটা বেরিয়ে যেতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।